হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদেরকে নিয়ে আসলে অনেকেই চিন্তা করতেছিল বা আমার শরীরের কন্ডিশন কেমন এটা অনেকেই জানতে চাচ্ছিল। তো তুমি কিছু বলো, তোমাকে ফিল্টার দিয়ে নিয়ে আসছি। আচ্ছা, ধন্যবাদ। আসলে একটা কথা হচ্ছে কি, আল্লাহ, আমরা মানুষদেরকে আল্লাহ দিয়েও পরীক্ষা করে, নিয়েও পরীক্ষা করে, আবার অনেক রকম টেস্ট দেয়। সো ওইসব পরীক্ষাগুলো না আমাদের ওভারকাম করতে হবে। আই নো আমাদের আমরা দুইজন ইনফ্যাক্ট অনেক অনেক হ্যাপি। আমরা সোশ্যাল মিডিয়াতে কতটুকু দেখাই আমরা হ্যাপি আছি তা জানি না, বাট ইন রিয়েল লাইফ আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোনো দিক থেকে আমাদের ঠেকায় রাখে নাই। আমরা সব দিক থেকে আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, এভরি সিঙ্গেল পয়েন্ট। আমাদের কোনো কোনো কিছু নিয়ে কমপ্লেন ছিল না, এখনো কমপ্লেন্স নাই। আল্লাহর কাছে কি কমপ্লেন দেওয়া বলো, আল্লাহ তো আমাদের ভালোই রাখছে। বাট হয়তো বা এটা আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। অ্যান্ড আমি চাই যে আপনারা এতদিন আমাদের পাশে ছিলেন, আমাদের ভালোবাসতেন, আমাদের জন্য দোয়া করতেন অনেক। হয়তো বা এই জন্য আল্লাহ আমাদের এত ভালো রাখছে। এখন যেহেতু আল্লাহ পরীক্ষা দিছে, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমরা এই মুসিবত থেকে আমরাও ফিরে আসতে পারি, স্মৃতি যেন সুস্থ হয়ে যাইতে পারে। এটাই আমার চাওয়া, এটাই আমার লাস্ট চাওয়া আল্লাহর থেকে। কি বলবো? আমাদের এই মেডিকেলের জার্নিটা আসলে খুবই ব্যাড এক্সপিরিয়েন্স। যত জায়গাতে গেছি, যতভাবে হ্যাঁ, মেডিকেলের কথা বললে অ্যাকচুয়ালি ইমোশন থেকে রাগ চলে আসে। কারণ বাংলাদেশের মেডিকেল সেক্টর আমি শুনছি অলওয়েজ যে অনেক খারাপ, ভালো না, সার্ভিস ভালো না। তাই আমি কখনো এক্সপিরিয়েন্স করি না, যেহেতু আমার কখনো যাওয়া লাগে না মেডিকেলে। বাট আমরা এখন যেহেতু মেডিকেলে দৌড়াদৌড়ি করতেছি সব জায়গাতে, এখন বুঝতে পারতেছি যে মানুষ অ্যাকচুয়ালি কি সাফার করে। সাফার করাটা মানুষের ডাক্তারের রুড বিহেভ বা পেশেন্টের সাথে ভালো ব্যবহার করা না, এগুলো ডাজেন্ট ম্যাটার। আমি এগুলো বাদই রাখলাম। আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আমি অ্যাজ এ পেশেন্ট, আমি যখন হসপিটালে যাচ্ছি, আমি তো রাইট একটা ট্রিটমেন্টের জন্যই যাচ্ছি। আমার কি হয়েছে এটার জন্যই তো আমার যাতে রাইট ট্রিটমেন্ট দেয়, এই কারণেই আমার হসপিটালে যাওয়া। বাট আমি যখন গিয়ে আমি ফাইন্ড আউট করতেছি যে এক কথায় এক ডাক্তার বলতেছে, দেন আমি আরেকটা ডাক্তারের সাথে কনসাল্ট করতে গেলে উনি তখন আবার ডিফারেন্ট কথা বলতেছে। সো তখন হচ্ছে কি আমাদের মাঝে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে আমরা কোন ডাক্তারকে ট্রাস্ট করব। উনিও ডাক্তার, ইনিও ডাক্তার, তাহলে দুইজন দুই রকম কথা কেন বলবে আমাদেরকে? হয়তো বা একজন রং ট্রিটমেন্ট দিচ্ছে। আমার কথা হচ্ছে যে এত টেস্ট, ওনারা তো অবভিয়াসলি এডুকেটেড। সো এত লেখাপড়া করে, এত এক্সপিরিয়েন্স নিয়ে দেশের বাইরে থেকে এসে তারপরে ওরা কিভাবে বাংলাদেশের মানুষের রং ট্রিটমেন্ট করে, আমাদেরকে কিভাবে রং ট্রিটমেন্ট করে, আমাদের কিভাবে ডিফারেন্ট রেজাল্ট পাওয়া লাগে এক একটা ডক্টরের থেকে। সো এটাই মেন্টালি আনস্টেবল আমরা, এইটাই কারণ আমরা সঠিক বুঝতে পারতেছি না আসল কজটা কি। কারণ যেখানে যাচ্ছে সেখানে ডিফারেন্ট, নাথিং, সামথিং নিউ বলতেছে। প্রবলেম একটা নিয়ে যাওয়া হচ্ছে, একটাই প্রবলেম, সেই একটা প্রবলেম কিন্তু যত জায়গায় যাওয়া হচ্ছে সেই প্রবলেমগুলো বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। যত জায়গায় টেস্ট করা হচ্ছে তত জায়গায় টেস্টের রিপোর্ট এক একবার এক এক রকম, এক একজন এক এক কথা বলতেছে, ওই রিপোর্ট এর কাছে চলতেছে না, আবার নতুন করে টেস্ট করা, আবার নতুন করে টেস্ট করানো হচ্ছে। এক একজন এক এক রিপোর্ট, এক একজন এক একভাবে কথা বলতেছে, এক একজন এক এক আমরা এখন এইরকম হয়ে গেছে যে আমরা আর কাউকে বিশ্বাসই করতে পারতেছি না, বা আমরা এখন কি ট্রিটমেন্ট নেবো সেটাই বুঝতে পারতেছি না। যে আমরা তো এটা না যে আমরা এক এক জায়গায় এক এক প্রবলেমের কথা বলতেছি, একটাই প্রবলেম, যেই প্রবলেমের জন্য, যে অসুস্থতার জন্যই যাওয়া হচ্ছে, কিন্তু সেইটা আমাদের নিত্য নতুন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইটার জন্য আমরা খুবই কনফিউজড, ইনডিসিশনে ভুগতেছি। মানুষ যখন সিক থাকে তখন তো অবভিয়াসলি অনেক অসহায় থাকে। সো যখন ডাক্তারের কাছে যায়, চাই তো একটু মেন্টালি একটা সাপোর্ট দিবে, ডাক্তারটা একটু ভালো বিহেভ করবে, ভালোভাবে একটু বলবে। তার থেকে বেশি আরো বেশি স্ট্রেস দিতেছে, এইটা ফিল হচ্ছে। ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছে ওরা আমাদের সাথে ইয়ার্কি করতেছে, জোক করতেছে, অ্যাজ ইফ আমাদের রোগটা ওদের কাছে
সাম কাইন্ড অফ অ্যামিউজমেন্ট, একটা ফানি একটা বিষয় হয়ে গেছে। সব থেকে বড় কথা যে যে মানে বিহেভিয়ার ভাই, আমি মেন্টালি স্টেবল হতে পারতেছি না। এক ডক্টর আমাকে একটা কথা বলে পাঠাইছে, সেখান থেকে আমি আরেকজনের কাছে যাচ্ছি যে একটা হ্যাঁ, আর সলিউশন বা ওখানে কিছু আমরা একটা পাবো। ঘন্টার পর ঘন্টা এক জায়গাতে দাঁড়িয়ে আমরা থাকছি। 9-10 ঘন্টা বসে থাকার পরে আমাদের সিরিয়াল আসে, দেন আমরা অনেক টায়ার্ড, মানে আমরা যেহেতু অনেক জার্নি করে আসছি, তারপরে 9-10 ঘন্টা ধরে বসে আছি, ডাক্তারের সাথে কখন একটু সুযোগ পাবো যাই কথা বলবো, যাই কথা বলতেছি তখন ডাক্তার উল্টাপাল্টা কোশ্চেন করতেছে, অ্যাজ ইফ আমাদেরকে এগুলো জানা লাগবে, যেগুলো ডক্টর মানে ওনাদের কাছে যে আসছি ওনারা এক্সপেক্ট করে যে আমাদের এগুলা বিষয় নিয়ে আমাদের নলেজ থাকা লাগবে, আমাদের স্টাডি করা লাগবে। সো ওরা ডক্টর হয়েছে কি কারণে, কিসের জন্য ডক্টর হয়েছে ওরা? আমি আমি বাইরের দেশে বড় হয়েছি, সো আমি আমি আমার মেজরিটি ট্রিটমেন্ট ওখানেই হয়েছে। আমি কখনো দেখিনি এত ফালতু মানুষের বিহেভিয়ার হয়। হয়তো সব ডক্টর এরকম নাই, বা আমাদের লাক খারাপ হয়তো, বা আমরা হ্যাঁ, যেখানে গেছি but সেখানে আমরা- আমাদের কাছে এরকম পড়ছে। আমি খালি এতটুকু বুঝতে পারতেছি যে মানে মেডিকেল জায়গাগুলো যে একটা মানুষ মানে কতটা অসহায়ের একটা জায়গা, যে জায়গায় আপনাকে যে যেভাবে পারে সেভাবে ট্রিট করে ফেলতেছে, যে যেভাবে পারতেছে যে যা কিছু বলতে পারতেছে, বা এই টাকাকে টাকাও বলতেছি না। আমি খালি চিন্তা করতেছি যাদের মানে অ্যাবিলিটি নাই এই জায়গায় জায়গায় চেঞ্জ করা, যাদের ওই অ্যাবিলিটিটা এখনো পর্যন্ত হয় নাই, তাদের যদি বড় একটা প্রবলেম হয় বা এরকম কিছু হয়, তারা কি করে? আমি মানে আমরা জাস্ট এই যে আজকে 2টা দিন আমরা খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই, ঘুম নাই, মেডিকেলে সারাটা দিন এভাবে মেডিকেলে দৌড়াইতেছি। একদিন তো জার্নি করে আসছি, মানে 3 দিন টানা 3 দিন ধরে আমরা এটাই সাফার করতেছি। আমি খালি চিন্তা করতেছি যে আল্লাহ, মানে মেডিকেলে মানুষ চাই মানে কতটা অসহায়, মানে এই মানুষগুলো যে ঘন্টার পর ঘন্টা জাস্ট ওয়েট করতেছে। আমার 7:30 অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্ট আমি পাচ্ছি 9:45 দিকে। তাও আবার যাওয়ার পরে আমি ডক্টরের ব্যবহারে খুবই মানে হোপলেস এক কথায়, মানে যেটা এক্সপেকটেশনই না একজন ডক্টরের বিহেভিয়ার এমন হতে পারে। সবকিছু মিলে আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি সবকিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো, শেয়ার করব যে আসলে এটা আর কার কার সাথে এরকম হয়েছে, এমন না যে ভিউয়ের জন্য করব, বাট আমার কাছে মনে হচ্ছে একটা হ্যাসেল পোহাইছি আমরা যে কি পরিমাণ হ্যারাসমেন্ট হয়েছি এই আমার ফুল এই ট্রিটমেন্টের জার্নিতে। আমার কাছে মনে হয় না যে অনেক বড় বড় রোগেরও মনে হয় না যে এত বড় হ্যাসেল হইতে হয়েছে। আমার কথা যে আমার যেই প্রবলেমটাই সেইটাই যদি আমি শুরু থেকে পাই, সেটা ট্রিটমেন্ট হোক, সেটা যাই হোক, যেই ডিসিশনই হোক, আমি ডিসিশনে যাব। কিন্তু আমরা ডিসিশনে যাব কি করে? এর কাছে গেলে বলে একটা সমস্যা, আরেকজনের কাছে গেলে বলে আরেক সমস্যা, আরেকজন রিপোর্ট দেয় একটা, আরেকজন রিপোর্ট দেয় আরেকটা। আমরা মানে মানে কি বলবো আর, আমরা জাস্ট ফেড আপ হয়ে গেছি এইটার কারণে। সো আমি সব রিপোর্ট এক জায়গায় করব আপনাদেরকে, সব কিছু কোথায় গেছি, কোথায় দেখাইছি, কি করছি, কি কি আমাদের সাথে ঘটেছে, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আমি এই কারণে আমি বলবো, আমি ব্লগার হিসেবে বা জানানোর জন্য, ভিউয়ের জন্য করব না, আমি এইটা জানানোর জন্য যে আমার মতো এরকম কত মানুষ যে এইভাবে, আমাদের মতো যে কত মানুষ এরকম ভাবে প্রবলেম ফেস করছে, তা বলার মতো না। সো এগুলোর একটা সমাধান দরকার ভাই। অলসো আমার ছোট ভাই কিন্তু মেডিকেল নিয়ে স্টাডি করতেছে, ও ইনশাআল্লাহ বড় একটা ডাক্তার হবে একদিন। বাট আমি ওরে আমার দিক থেকে আমি যতটুকু করে শিক্ষা দিব, ও ডাক্তার হোক আর যেই বড়ই যেটাই হোক না কেন, ও যেন অলওয়েজ মানুষ থাকে। কারণ এখানকার ডাক্তারদের আমি যেটা দেখতেছি, ওরা নিজেদেরকে মনে করে ওরা হাই লেভেল, মানে দে আর সামথিং এলস, ওদের মাটিতে পাই পড়ে না এমন অবস্থা। ওরা যে আমাদের সাথে একটু কমিউনিকেট করবে, মনে হচ্ছে যে আমরা অসহায়, আমাদেরকে দয়া করতেছে আর মানে ফ্রিতে ট্রিটমেন্ট দিচ্ছে, এমন একটা বিষয় হয়ে গেছে। আকাশ ছুঁই ভিজিট, তারপরেও 10 মিনিট কথা বলবে, সেটার ভিজিট হচ্ছে 1800 টাকা। ইটস এ জোক, ইটস লিটারালি আ জোক। যাই হোক, সব কিছু মিলে আমি দেখলাম মানে একেবারে মানে সরকারি মেডিকেল থেকে শুরু করে আমি একদম মানে ঢাকাতে সব থেকে বড় হসপিটালেও পর্যন্ত দেখিয়ে দেখলাম। আমার কথা রিপোর্ট সেম থাকা উচিত। আমার প্রবলেম তো একটাই, আমার প্রবলেম তো আর 10 জায়গায় 10টা বলি নাই, সেম প্রবলেমে বলেছি। কিন্তু আমার রিপোর্ট এক এক জায়গায় এক একটা কেন বের হয়, এক একজন এক একভাবে কেন কথা বলে, কনফিউশন আমাদের মধ্যে তারা এমনভাবেই তৈরি করে দিছে যে এখন আমরা এটাই শিওর না যে আসলে আমাদের প্রবলেমটা কোনটা, যে আমরা কিসের ট্রিটমেন্ট নিব, কি সলিউশন করব, কি করব, এটাই বুঝতে পারতেছি না। সো যাই হোক, আমি সবাই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ, ভিডিও করে সবকিছু বুঝাই দেবো, তাহলে হয়তো বুঝতে পারবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।